বর্তমান সময়টা খুব উত্তপ্ত যাচ্ছে। স্বামীকে পরকীয়ার হাত থেকে দূরে রাখতে স্ত্রীর সৌন্দর্যের যত্ন কেন অপরিহার্য? বিয়ের পর সম্পর্ক অনেকটা বদলে যায়। প্রেমের চিঠি বন্ধ হয়ে যায়, চুলে হাত বুলিয়ে দেওয়ার রাতগুলো হারিয়ে যায়। ধীরে ধীরে ভালোবাসা রুটিনে রূপ নেয়। রান্নাঘর, বাচ্চা, কাপড়-চোপড়, আত্মীয়স্বজন সব কিছুর মাঝে একজন নারী নিজের সৌন্দর্য, এমনকি নিজের নারীত্বটুকুও হারিয়ে ফেলে। আর ঠিক এখানেই শুরু হয়ে যায় ফাঁকফোকরটা। একজন পুরুষ যতটা না প্রেম খুঁজে, তার চেয়েও বেশি খুঁজে আকর্ষণ। সে দেখতে চায় তার স্ত্রীর চোখে এখনও আগুন আছে কিনা, স্পর্শে এখনও ঘাম ঝরে কিনা। কিন্তু যখন স্ত্রী সব সময় ক্লান্ত, পরিপাটি নয়, বিছানায় নিঃসঙ্গ, তখন তার চোখ অন্য কোথাও যায়। এটা শুধু চরিত্রের বিষয় নয়, এটা মানব স্বভাব। বুঝতে হবে নিজেকে আকর্ষণীয় রাখা মানে কৃত্রিম মেকআপ নয়। এটার মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্দর ঘ্রাণে গন্ধে থাকা, শরীরটাকে সচল ও আকর্ষণীয় রাখা, সময় পেলে হালকা সাজগোজ, মাঝে মাঝে নতুন পোশাক, আর সবচেয়ে বড় কথা হলো নিজের নারীত্বকে লুকিয়ে না রাখা। একটা জিনিস জানলে অবাক হয়ে যাবেন, পুরুষ সেই নারীর টানে টানে যে নিজেকে জানে, নিজের সৌন্দর্যে বিশ্বাস রাখে, আর স্বামীকে তার শরীর ও মনের ভিতরে দাওয়াত দিতে জানে। স্ত্রী যদি নিজেকে গুছিয়ে তোলে, মাঝে মাঝে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, নতুন এক পদের পরিধান, তখন সে চেনে স্ত্রী হয়ে ওঠে নতুন। এই নতুনত্বই স্বামীকে ঘরের ভেতরেই বেঁধে রাখে। তখন বাইরের কোনো দৃষ্টি তার চোখে থাকে না, কারণ তার মন, দৃষ্টি, শরীর সবই জড়িয়ে থাকে তার স্ত্রীর মাঝে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সৌন্দর্যের যত্ন নেওয়া, স্বামীর জন্য নয়, নিজের জন্য। কারণ যে নারী নিজেকে ভালোবাসে, নিজেকে গড়ে তোলে, সে নারী অন্য কারোর উপর নির্ভর করে না। সে নারীর চোখে আত্মবিশ্বাস, তার হাঁটার অহংকার, তার স্পর্শে আগুন, আর এই আগুনেই জ্বলে ওঠে ভালোবাসা। একজন স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তুমি নিজে। তুমি যদি নিজের সৌন্দর্য, নারীত্ব আর ভালোবাসার ভাষা ভুলে না যাও, তাহলে বাইরের কোনো মেয়ে তোমার রাজ্য ছিনিয়ে নিতে পারবে না। আর সেটার জন্যই নিজের প্রতি মনোযোগ দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তাহলে সব দিক থেকেই সব ঠিক থাকবে। এর মানে হলো তোমার ব্যক্তিত্ব, তোমার আভিজাত্য, তোমার স্টাইল, তোমার জীবন চলার পদ্ধতি, সব কিছুই তোমার হাজব্যান্ডকে টানবে তোমার কাছে। এটাই হলো জীবন। এখানেই জীবনের সার্থকতা। ধন্যবাদ।